আসসালামু আলাইকুম সকল বাংলাভাষী ইটালি প্রবাসী ভাই বোন বন্ধুরা। আশা করি সবাই ভালো আছেন। আজকে আমরা বেইকুলি চ্যাপ্টার থেকে দ্বিতীয় পর্ব নিয়ে আলোচনা করব। আমরা গত সপ্তাহে প্রথম পর্ব নিয়ে আলোচনা করেছি। আমরা ওইখানে বর্ণনা করেছি সেন্সা মোটরি সম্পর্কে, আমরা বর্ণনা করেছি চিক্লোমোটরি সম্পর্কে এবং মতো বেইকুলি সম্পর্কে। আজকে আমরা দ্বিতীয় পর্বে আলোচনা করব আউতো বেইকুলি সম্পর্কে, রিমুরকি সম্পর্কে। আজকে ভিডিওর প্রথমেই আমরা ধন্যবাদ জানাচ্ছি আমরা ইতালি প্রবাসী পেজকে, যারা আজকে আমাদের এই ভিডিওটি স্পন্সর করেছেন, যাদের সৌজন্যে আজকে আমাদের এই ক্লাসটি হবে এবং ইনশাল্লাহ আপনাদেরকে একটি খুশির খবর জানাচ্ছি। আমরা শীঘ্রই আমরা ইতালি প্রবাসী পেজ থেকে আপনাদের জন্য লাইভ ক্লাসের আয়োজন করছি। ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই আপনাদেরকে সময় এবং আমরা কোন টাইমে ক্লাস করব, কোন দিনগুলো করব আপনাদেরকে আমরা জানিয়ে দেব। তো আমরা কথা না বাড়িয়ে চলে যাই সরাসরি আজকের পড়াশোনায়। তো আউতো ভেহিকলি আমরা জানি, আউতো ভেহিকলি হচ্ছে ওই ধরনের গাড়িগুলো যার কমপক্ষে 4টি চাকা থাকবে এবং অবশ্যই মোটর ভেহিকলই হবে। কিন্তু কোয়াদ্রোচিক্লো লেজ্জেরো এবং নন লেজ্জেরো আউতো ভেহিকলির ক্যাটাগরিতে পড়বে না। এটা আমরা গত ক্লাসে পড়েছি। আজকেও আবার একটু আপনাদেরকে বলে দিলাম আউতো ভেহিকলি কোন গাড়িগুলো, যেমন আউটোবাস, autocarro, autovettura, autocaravan, macchina agricola, trattore stradale, macchina operatrice। তারপরে কমপ্লেসি ভেহিকুলারি যেগুলো আছে, যেমন autotreno, autosnodato, autoarticolato। আমরা যদি ছবিতে দেখি আউতো ভেহিকলি গুলো, যেমন প্রথমেই একটা ছবি আছে দেখেন, autovettura। নিচে লেখা আছে 4 চাকাওয়ালা গাড়ি এবং ড্রাইভার সহ সর্বোচ্চ 9 জন প্যাসেঞ্জার। মানে আউতো ভেক্টর হচ্ছে ওই গাড়িগুলো যে গাড়িগুলোতে ড্রাইভার সহ সর্বোচ্চ 9 জন যাত্রী বসার ব্যবস্থা আছে। তারপরে আউতো কারাবান হচ্ছে আপনি পরিবহন করতে পারবেন এবং এখানে থাকারও ব্যবস্থা আছে এবং সর্বোচ্চ কতজন যাত্রী ওইখানে আলোচ্য করতে পারবে, কাতা দি সির্কুলাসিওনে তা উল্লেখ থাকবে এবং কতজন যাত্রী আপনি পরিবহন করতে পারবেন। আউতো কারো হচ্ছে মূলত ওই গাড়িগুলো যেগুলো ট্রাক বা মাল পরিবহনকারী গাড়ি। আউটোবুস যাত্রী পরিবহনকারী গাড়ি আমরা সবাই জানি সেটা। ট্রাত্তরে স্ট্রাদালে যেটা দিয়ে মূলত সেমি রিমোটকে টানা হয়। তারপর ফিলোবুস, এটাও এক ধরনের বাস আমরা জানি। তারপরে কমপ্লেক্সি ভেহিকুলার এগুলো যেগুলো মানে যেমন দেখেন আউটোস্নোদাতো, মানে এটা একটা জোড়া বাস, ঠিক আছে, এটা একটা জোড়া বাস। তারপর হচ্ছে এটা বাস একটা, বাট হচ্ছে গিয়া 2টা ইউনিট। আর পরেরটা দেখেন আউতো আর্টিকুলাতি হচ্ছে ওই গাড়িগুলো যেগুলো হচ্ছে আপনার সামনের সাইডটা হচ্ছে গিয়ে একটা ট্রাত্তরে স্ট্রাদালে, একটা পিছনের সাইডটা হচ্ছে একটা সেমি রিমোটকি। এই দুইটা মিলে হচ্ছে একটা আউতো আর্টিকুলাতি হয়, যেটা আমরা পাতেন্তা পড়তে গেলে অনেকবার বিভিন্ন কুইজে আমরা এই আউতো আর্টিকুলাতি নামটা দেখব। তো এই জন্য হচ্ছে কি আপনাদেরকে ছবিটা দেওয়া, যাতে হচ্ছে আমরা ভবিষ্যতে এটা আমাদের জন্য বুঝতে ইজি হয় কোনগুলা আউতো আর্টিকুলাতি। তারপর হচ্ছে আউতো ট্রেনো, যেমন সামনে একটা মটরিচে থাকবে এবং পিছনে একটা রিমোটকি টানবে, এটা এখানে একটা আউতো বৃত্তরও হইতে পারে। একটা আউতো বৃত্তর যখন একটা রিমোটকি টানবে সেটাও একটা আউতো ট্রেনো। এখানে আমরা দেখতেছি একটা আউতো কারো একটা রিমোটকি টানতেছে, আউতো কারোটাকে মটরিচে বলতেছে যেহেতু সে রিমোটকি টানতেছে, আর পিছনে হচ্ছে একটা রিমোটকি। আমরা তাহলে মোটামুটি আউতো ভেহিকলির যে কিছু গাড়ি সম্পর্কে আমরা একটু দেখলাম। এখন যদি আমরা কুইজে যাই, কুইজ থেকে যদি আমরা একটু ক্লিয়ার হয়ে আসি জিনিসগুলো,
আমরা গত ক্লাসে চিক্লোমোটরি এবং মতোবেইকুলি সম্পর্কে পড়াশোনা করেছি এবং কোয়াড্রোচিক্লো লেজ্জেরো এবং নন লেজ্জেরো সম্পর্কে আমরা সবাই অবহিত হয়েছি। তো আজকে দেখেন প্রথমে আউটোবেইকুলি। আমরা অলরেডি আপনাদেরকে আউটোবেইকুলি সংজ্ঞাটা বলেছি যে 4টা চাকা মিনিমাম থাকতে হবে, মোটরওয়ালা হইতে হবে। বাট আপনার কোয়াড্রোচিক্লো লেজ্জেরো এবং নন লেজ্জেরো এগুলো আউটো ক্যাটাগরি পড়বে। তো আমরা যদি গ্রুপ 27 ঢুকে যদি একটু কয়েকটা কুইজ করার চেষ্টা করি, দেখি আমরা কতটুকু বুঝেছি। লি autoveicoli sono tutti veicoli, মানে লি autoveicoli গুলো হচ্ছে sono tutti veicoli, ওই সকল গাড়িগুলো con almeno 4 ruote, যেটার কমপক্ষে at least 4 চাকা, compresi quelli senza motore, compresi মানে অন্তর্ভুক্ত করে, quelli senza motore যেগুলোর মোটর নাই। আমরা জানি autoveicoli সংজ্ঞার মধ্যে আমরা পড়েছি 4 চাকা হইতে হবে মিনিমাম এবং সেটার অবশ্যই মোটর থাকতে হবে। তো যেহেতু এখানে বলছে যে 4 চাকাওয়ালা, বাট যেগুলো মোটর নাই সেগুলো এখানে অন্তর্ভুক্ত করে দিছে, এজন্য এটা ফালস হবে। পরেরটা দেখি আমরা, লি autoveicoli sono tutti veicoli, মানে autoveicoli হচ্ছে ওই সকল গাড়িগুলো a motore, যেটার মোটর আছে, con 4 o più ruote, যেটা 4 অথবা তার অধিক চাকা আছে, compresi i quadricicli। দেখেন এখানে বলতেছে কম্প্রেজি, অন্তর্ভুক্ত করছে কোয়াড্রিচিক্লিকে। আমরা জানি আউটোভেইকুলি সংখ্যার মধ্যে কোয়াড্রিচিক্লি ছাড়া আউটোভেইকুলি, মানে 4 চাকাওয়ালা কোয়াড্রিচিক্লি হওয়ার কারণেও এগুলো আউটোভেইকুলির আন্ডারে পড়বে না। তার মানে এটাও ফালসু। পরেরটা যদি দেখি, l'autocarro è un autoveicolo, বলতেছে autocarro যেটা হচ্ছে ট্রাক এক ধরনের আউটোভেইকুল, সেটা আমরা জানি, যেহেতু ট্রাকের 4 চাকা থাকে মিনিমাম, হ্যাঁ, এবং তার মোটর আছে, সে নিজে চলতে পারে, এজন্য সে একটা আউটোভেইকুলি। লি autoveicoli sono veicoli a motore, মানে আউটোভেইকুল হচ্ছে ওই সকল মোটর গাড়িগুলো con almeno 4 ruote, যা মিনিমাম 4 চাকা, esclusi i quadricicli, esclusi মানে ব্যতীত, ছাড়া, i quadricicli মানে কোয়াড্রিচিক্লি ছাড়া 4 চাকার যত মোটর গাড়ি আছে মিনিমাম 4 চাকার, সেগুলো হচ্ছে আউটোভেইকুলি। তার মানে আমরা বের ওইটা। তো আমরা মোটামুটি কয়েকটা কুইজ করলাম, বাকি কুইজগুলো আপনারা বাসায় চেষ্টা করবেন। যদি আপনারা না পারেন, কোনো কুইজে যদি প্রবলেম হয়, তাহলে আপনারা অবশ্যই আমাদের নাম্বারে ফোন দিবেন, আমাদের নাম্বারে মেসেজ করবেন হোয়াটসঅ্যাপে, আমরা হচ্ছে গিয়ে আপনাদের কুইজগুলো সলভ করে দিব ইনশাআল্লাহ। তারপর হচ্ছে আউটোভেত্তুরা। আমরা অলরেডি আউটোভেত্তুরা সম্পর্কেও জেনেছি। আউটোভেত্তুরা হচ্ছে ওই গাড়িগুলো যেটা 4টা চাকা আছে এবং যাত্রী হইতে পারবে ড্রাইভার সহ। একটু খুবই মনোযোগের সাথে জিনিসটা খেয়াল করবেন, ড্রাইভার সহ সর্বোচ্চ 9 জন যাত্রী হতে পারবে, ড্রাইভার সহ। যদি আপনি ড্রাইভার ছাড়া বলেন তাহলে 8 জন, ড্রাইভার সহ সর্বোচ্চ 9 জন যাত্রী। তারপর দেখেন autovettura না, non è un autovettura না, যেমন autobus, autocarro, হ্যাঁ। তারপরে il veicolo blindato è appositamente attrezzato per il trasporto di valori, এই যে গাড়িগুলো এগুলো হচ্ছে autovettura না। তারপরে le autovetture possono avere, autovettura হতে পারে motore elettrico, motore termico, autovetturata আপনার ইলেকট্রিক হইতে পারে, ইলেকট্রিক অথবা বেনজিনা বা পেট্রোল চালিত হইতে পারে। এবং বর্তমানে হাইব্রিড গাড়ি আছে, যেটা পেট্রোল এবং বেনজিনা চালিত প্লাস ইলেকট্রিক, মানে দুইটা ফাংশনই থাকে। তারপরে le autovetture possono essere con motore anteriore, con motore posteriore, anteriore মানে হচ্ছে গিয়ে সামনে, posteriore মানে হচ্ছে গিয়ে পিছনে। autovetturar যে মোটরটা আছে সেটা সামনেও হইতে পারে, পিছনেও হইতে পারে। তারপরে দেখেন le autovetture possono avere trazione anteriore, trazione posteriore, অর্থাৎ autovetturar যে এই trazione মানে হচ্ছে গিয়া, মানে মোটরটা ওই চাকার মধ্যে থাকবে, সামনের চাকাতেও থাকতে পারে অথবা পিছনের চাকাতেও থাকতে পারে।
হ্যাঁ, যেমন আপনি এই জিনিসটা কিভাবে বুঝবেন? যেমন আমরা যখন সাইকেল চালাই, সাইকেলের দুনো চাকাতেই কিন্তু চেইন লাগানো থাকে না। হ্যাঁ, আপনি যে পেডালা করেন বা পায়ের সাহায্যে সাইকেলটা চালান, চেইনটা কিন্তু পিছনের চাকার সাথে থাকে। তাহলে সামনের চাকাটা কিন্তু আপনার ফ্রি। পিছনের চাকাটা চলার কারণে সামনের চাকাটা সে নিজে, নিজে চলতে পারতেছে। তো তেমনি ভাবে আউতো ভেত্তুরার পিছনের চাকাতে সেটা trazione anteriore হইতে পারে অথবা trazione posteriore হইতে পারে। তারপরে auto vetture possono trainare carrelli appendice o rimorchi। আমরা জানি auto vettura carrelli appendice টানতে পারবে এবং রিমোর্কিও টানতে পারবে। আমরা পরবর্তীতে রিমোর্কি এবং appendice সম্পর্কে ব্যাখ্যা করব। Le autovetture sono soggette a revisione periodica 4 anni dopo la prima immatricolazione e successivamente ogni 2 anni। সেটা আমরা জানি, আমরা চিক্লোমোটির বেলা বা মতো ভেহিকলের বেলা আমরা পড়েছি যে আমাদের মোটর গাড়িগুলোকে রেজিস্ট্রেশন করার পরে প্রথম অবস্থায় যখন আমরা রিভিশন করব সেটা হচ্ছে গিয়া রেজিস্ট্রেশনের প্রথমবার হচ্ছে গিয়া 4 বছর পরে, তারপরে পর্যায়ক্রমিকভাবে 2 বছর অন্তর অন্তর সেটা আমরা করব। আমরা কুইজ গুলো দেখে একটু কয়েকটা কুইজ আমরা সলভ করব। Le autovetture non possono trainare। autovetture non possono মানে কি পারে না, trainare টানতে পারে না। carrelli appendice o rimorchi। carrelli appendice এবং রিমোর্কি autovetture টানতে পারে না। আমরা জানি carrelli appendice এবং রিমোর্কি autovetture টানতে পারে। তার মানে এখানে যেহেতু বলছে non possono trainare টানতে পারে না, এজন্য এটা ফলস হবে। L'autovettura non può avere più di 9 posti। মানে autovettura non può avere হতে পারে না più di 9 posti 9টা সিটের বেশি compreso il conducente। conducente সহ ড্রাইভার সহ autovetturate 9 পোস্টের বেশি 9 সিটের বেশি হতে পারে না, সেটা আমরা জানি। ড্রাইভার সহ সর্বোচ্চ 9 জন যাত্রী হতে পারবে autovetturate, তার মানে এটা বেরো। L'autovetture possono avere motore elettrico। হ্যাঁ, autovetturata ইলেকট্রিক মোটর চালিত হইতে পারে, সেটা আমরা জানি। সেটা ইলেকট্রিক মোটর চালিত হইতে পারে এবং সেটা মোটরে তের্মিকও হইতে পারে, পেট্রোল বা বেনজিন চালিত হইতে পারে। তার মানে এটাও বেরো। Le autovetture sono soggette a revisione ogni 5 anni। বলতেছে autovettura গুলো যে রিভিশন করতে হয় সেটা প্রত্যেক 5 বছর, প্রত্যেক 5 বছর অন্তর এরকম বুঝাইতেছে, প্রত্যেক 5 বছর পর পর। কিন্তু আমরা কি জানি, প্রথমবার যখন আমরা ইমাত্রিকুলাসিওন করব, রেজিস্ট্রেশন যখন করব, প্রথমবার যখন রিভিশন করব সেটা 4 বছর পরে রেজিস্ট্রেশনের, দেন পরবর্তীতে 2 বছর অন্তর অন্তর সেটা করা লাগবে। তো এখানে 5 anni বলার কারণে এটা ফালসো। L'autobus non è un autovettura, মানে autobus non è un autovettura, autovettura না, সেটা আমরা জানি। autobus কখনোই autovettura না, তার মানে এটাও বেরো। Le autovetture sono soggette a revisione periodica। মানে autovettura পর্যায়ক্রমিক যে রিভিশন সেটা করতে হয়, সেটা আমরা জানি, সেটা করতে হয়। L'autovettura può avere al massimo 5 posti। বলতেছে autovettura può avere হতে পারে, হয় al massimo সর্বোচ্চ, ম্যাক্সিমাম 5 posti আমরা জানি সেটা সর্বোচ্চ 9 posti হবে, 5 posti না, এই জন্য এটা ফালসো। বাকিগুলো আপনারা বাসায় চেষ্টা করবেন। যদি আপনাদের কোনো বুঝতে প্রবলেম হয় আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে আপনারা মেসেজ করবেন, অবশ্যই আমরা আপনাদেরকে কুইজটি সলভ করে দিব। তারপরে আউতো কারাবান, আমরা কিন্তু অলরেডি ছবিগুলো দেখেছি, আপনাদেরকে একটু আবার আউতো কারাবানটা দেখাই নিয়ে আসি। এই যে দেখেন, এটা হচ্ছে একটা আউতো কারাবান, এটা হচ্ছে একটা আউতো কারাবান। আউতো কারাবান সে নিজে নিজে চলতে পারে, দেখেন তার সামনে ইঞ্জিন আছে, মোটর আছে, মানে আউতো তারপরে কারাবান, মনে রাখবেন আউতো তারপরে কারাবান। তার মানে আউতো কারাবান মানে সে নিজে নিজে চলতে পারে, এখানে আপনার ট্রান্সপোর্ট তো করতে পারবেন, আলোচ্য করতে পারবেন। হ্যাঁ, আর এই যে দেখেন কারাবান, হ্যাঁ, যেটা হচ্ছে কি নিজে নিজে চলতে পারে না, তাকে আরেকজন টাইনে নিতে হয়, এটাকে এর জন্য রিমোর্কির
ক্যাটাগরিতে রাখা হয়েছে, যেহেতু তাকে আরেকজন টানতে হয়। হ্যাঁ, আপনি কারাবানের মধ্যে আপনি আলোচ্য করতে পারবেন, বাট কারাবান যখন ফের মারে অবস্থায় থাকবে, আপনি যখন কারাবানটাকে কোথাও থামাবেন, তখন হচ্ছে কি এটার মধ্যে আলোচ্য করতে পারবেন। তাহলে আমরা কুইজটাতে পড়ি। আমরা এখন করব আউতো কারাবান, যেখানে একটা স্পেশাল একটা কার্রোসেরিয়া থাকে, বডি থাকে। Attrezzati permanentemente per essere adibiti al trasporto ed alluggio al massimo del numero di persone indicato nella carta di circolazione. আমরা অলরেডি সেটা বলেছি, আপনি কতজন যাত্রী পরিবহন করতে পারবেন এবং আলোচ্য করতে পারবেন সেটা কার্তা দি চিরকুলাসিওনে, গাড়ির যে ব্লু বুক, সেই ব্লু বুকের মধ্যে হচ্ছে এটা উল্লেখ করা থাকে। Sulle autocaravan non è possibile viaggiare in piedi, আমরা সেটা জানি। আমরা মানে দাঁড়ানো অবস্থা, ইন পিয়েদি মানে দাঁড়ায়া থাইকা হচ্ছে কি আমরা কি করতে পারবো না, বিয়ার করতে পারবো না। অবশ্যই তার নির্দিষ্ট যে সিট আছে, আমাদেরকে সেই সিটের মধ্যে বসতে হবে এবং আমাদেরকে চিন্তা দিছি করেছে মানে সিট বেল্ট লাগায় রাখতে হবে। Le autocaravan camper non sono rimorchi, autocaravanটা রিমোর্কি না, যেহেতু এটার সাথে আউটো শব্দটা আমরা ছবিতে আপনাদেরকে একটু আগে মাত্র দেখাইছি। আউতো শব্দটা যেটার সাথে জড়িত, সে নিজে নিজে চলতে পারে। যে নিজে নিজে চলতে পারে সে তো রিমোর্কি না। রিমোর্কি হচ্ছে গিয়া যাকে আরেকজন টেনে নিতে হয়, যার নিজস্ব কোনো মোটর নাই, আরেকজনের সাহায্যে সে চলে, হ্যাঁ, সেটা হচ্ছে রিমোর্কি। veicoli destinati ai lavori agricoli, মানে হচ্ছে এটা এগ্রিকালচারাল কাজের জন্য নির্ধারিত নয়। veicoli destinati alla costruzione e alla manutenzione di opere stradali, এটা হচ্ছে গিয়ে রাস্তার কোনো মেইনটেনেন্স অথবা রাস্তার কোনো কনস্ট্রাকশনের কাজে এটা ইউজ হয় না। Le autocaravan sono soggetti a revisione periodica, এই আবার একই কাহিনী যে autocaravanটাকে কি করতে হবে, রিভিশন করতে হবে। প্রথমবার যখন আপনি ইমাট্রিকুলাসিওন করবেন 4 বছর অন্তর, পরে দেন হচ্ছে গিয়া 2 বছর অন্তর অন্তর। আমরা একটু কুইজ গুলো দেখবো। Le autocaravan sono soggette a revisione ogni 5 anni, দেখেন autocaravanটাকে রিভিশন করতে হয় প্রত্যেক 5 বছর পর পর বা 5 বছর অন্তর। না, আমরা জানি এটাও ফালসো। Le autocaravan sono soggette a revisione periodica, autocaravanটাকে পর্যায়ক্রমিক রিভিশন করতে হয়। প্রথম অবস্থায় ইমাট্রিকুলাসিওনের পরে প্রথমবার 4 বছর পর, পরবর্তীতে 2 বছর অন্তর অন্তর। তার মানে যেহেতু এখানে বলছে রিভিশন করতে হয় পর্যায়ক্রমিক ভাবে, সেহেতু এটা বের হবে। Sulle autocaravan è possibile viaggiare, autocaravane ভ্রমণ করা সম্ভব। possibile মানে সম্ভব, viaggiare মানে ভ্রমণ করা in piedi, দাঁড়ায়া। হ্যাঁ, দাঁড়ায়া থেকে ভ্রমণ করা সম্ভব। solo per brevi tratti, যদি আপনি মানে অল্প কিছু দূর যদি ভ্রমণ করেন, তাহলে আপনি দাঁড়ায় থেকে ভ্রমণ করতে পারবেন, সে বলতেছে। কিন্তু আমরা কি জানি, আপনি autocaravan ভ্রমণ করতে পারবেন, বাট হচ্ছে আপনাকে নির্দিষ্ট যে সিট আছে সেই সিটের মধ্যে বসতে হবে এবং চিন্তা দিছি করেছে যেটা সিট বেল্ট, সেটাও আপনাকে পড়তে হবে। তার মানে এটা ফালসো, যেহেতু বলছি ইন পিয়েদি। Le autocaravan sono veicoli aventi una speciale carrozzeria, বলতেছে autocaravan হচ্ছে গিয়ে একটা গাড়ি যেটার মধ্যে একটা বিশেষ কার্রোসেরিয়া থাকে, বিশেষ বডি থাকে। কেন? per essere adibiti, হ্যাঁ, al trasporto et alluggio di persone, আপনার যেটা আপনি আদিবিতি করতে পারেন, ব্যবহার করতে পারবেন ট্রান্সপোর্ট পরিবহনের জন্য, এবং আল্লুজ্জ মানে থাকার ব্যবস্থা আছে, মানুষ পরিবহন করতে পারবে এবং থাকতে পারবে, এরকম একটা স্পেশাল বডির মাধ্যমে কার্রোসেরিয়ার মাধ্যমে হচ্ছে গিয়ে autocaravanটা তৈরি, বা autocaravan এরকম একটা স্পেশাল বডি আছে। তার মানে আমরা জানি সেটা আছে, সেটাতে আমরা ট্রান্সপোর্টও করতে পারবো এবং সেটাতে আলোচ্যও করতে পারবো। বেরো। Le autocaravan camper sono veicoli destinati alla costruzione e alla manutenzione di opere stradali, আমরা সেটা অলরেডি জানি যে autocaravanটাকে কখনোই হচ্ছে গিয়ে কোন ধরনের রাস্তার কাজের জন্য বা রাস্তার কনস্ট্রাকশনের জন্য অথবা রাস্তা মেইনটেনেন্সের জন্য নির্ধারিত নয় বা ইউজ করা হয় না। তার মানে যেহেতু এখানে বলছে এটা রাস্তার কাজের জন্য অথবা কনস্ট্রাকশনের জন্য ইউজ করা হয় বা নির্ধারিত, এর জন্য এটা ফালসো। ওকে, বাকি কুইজগুলো আপনারা বাসায় চেষ্টা করবেন। যদি আপনাদের কুইজগুলো বুঝতে সমস্যা হয়, আমাদেরকে অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ করবেন। আমরা আপনাদেরকে অবশ্যই হেল্প করব।
এবার আমরা পড়ব কারাবান। কারাবান পড়ার আগে আমরা একটু আবার দেখেন রিমোর্কি এবং সেমি রিমোর্কি নিয়ে এখানে আলোচনা করা হয়েছে। দেখেন এটা একটা কারাবান, কারণ রিমোর্কি দেখেন নিচে হচ্ছে গিয়া রিমোর্কির যে আপনার বৈশিষ্ট্য, সেই বৈশিষ্ট্যগুলো নিচে দেওয়া আছে। হ্যাঁ, প্রথম যে ১ নাম্বার বৈশিষ্ট্য সেটা হচ্ছে মোটর ছাড়া যানবাহন। দেখেন নিচে লেখা আছে। আমরা জিনিসগুলোকে খুবই সুন্দর করে আপনাদের সামনে উপস্থাপন করেছি। আপনারা হচ্ছে যদি একটু ভালো করে একটু খেয়াল করেন, হ্যাঁ, খুবই ইজিলি আমরা উপস্থাপন করেছি। আপনারা খুব সহজে জিনিসগুলো মনে রাখতে পারবেন। দেখেন, মোটর ছাড়া যানবাহন বা মটরিচে দ্বারা টানা হয়। হ্যাঁ, যা মটরিচে দ্বারা টানা হয়। মানে এটা একটা মোটর ছাড়া যানবাহন, এটাকে আরেকজনে টাইনে নিতে হয়। তারপর এটাকে সিলেন্সিয়াতরে থাকে না। যেহেতু এটার মধ্যে মোটরই নাই, তাহলে সিলেন্সিয়াতরে দিয়ে কি কাজ হবে? তারপর ব্রেকিং সিস্টেম ডিভাইস থাকবে। এটার মধ্যে আপনার ব্রেক থাকবে। কারণ ব্রেক যদি না থাকে তাহলে আপনি যখন এটার মধ্যে যদি কোনো ব্রেক না থাকে, আপনি যখন আপনার যে মটরিচে আপনি যে গাড়িটা দিয়ে টানতেছেন, আপনি যখন ব্রেক করবেন তখন কিন্তু সে আপনার গাড়ির উপর এসে পড়ে যাবে। তার মানে এটার মধ্যে ব্রেকিং সিস্টেম থাকবে। এটার নিজস্ব তারগা থাকবে। তারগা মানে হচ্ছে গাড়ির নম্বর প্লেট। গাড়ির নাম্বার প্লেট সেটা অবশ্যই থাকবে। আরেকটা জিনিস, রিমোর্কি লেজ্জেরো যেটা, যেই রিমোর্কিটা হচ্ছে গিয়ে হালকা রিমোর্কি, সেটা পিএনুকারিক অবস্থায় সর্বোচ্চ 750 কেজি হতে পারবে। তো আমরা এলএম ৭৫ একটা বিশেষ বৈশিষ্ট্য হলো আপনি বিভিন্ন নাম্বার গুলো কিভাবে মনে রাখবেন বা বিভিন্ন সিগন্যালের বিভিন্ন বৈশিষ্ট্য, সিগন্যালের যে ক্যারেক্টারিস্টিক্স গুলো আছে যে সেগুলো কিভাবে আপনারা মনে রাখবেন, সেগুলো আমি আপনাদেরকে বলে দেওয়ার চেষ্টা করি। দেখেন ৭৫০ কেজি এটা আপনারা কিভাবে মনে রাখবেন? তো এটাকে মনে রাখার একটা সিস্টেম আছে। আপনারা যারা ক্রিকেট প্রেমী, যারা ক্রিকেট ভালোবাসেন তারা সবাই সাকিবুল হাসানকে চিনেন। সাকিব আল হাসানের জার্সির নাম্বার হচ্ছে ৭৫, 75। তো আপনারা ওইভাবে মনে রাখতে পারেন যে সাকিব আল হাসানের জার্সির সাথে যদি একটা 0 যোগ করে দেন ৭৫০, সেম রিমোর্কে যেটা লেজেরি, যেটা হালকা, সেটা সর্বোচ্চ পিএনকারিক অবস্থায় ৭৫০ কেজি হতে পারবে। আপনারা এভাবে জিনিসটাকে মনে রাখতে পারেন। আর এই যে কারাবান, কারাবান যেহেতু হচ্ছে গিয়ে নিজে নিজে চলতে পারে না। আগেরটা ছিল দেখেন আউতো কারাবান। সে নিজে নিজে চলতে পারে, তার মোটর আছে। আর এখন যেটা সেটা হচ্ছে কারাবান। দেখেন এখানে সুন্দর করে ছবি দেওয়া আছে। কারাবান এবং এই সবগুলোর বৈশিষ্ট্য এখানে নিচে দেওয়া আছে। কারাবান যেহেতু নিচে চলতে পারে না, সেহেতু হচ্ছে গিয়ে সে একটা রিমোর্কি। তারপর আমরা দেখেন এখানে পরবর্তী ছবিটা হচ্ছে গিয়া সেমি রিমোর্কি। হ্যাঁ, সেমি রিমোর্কিটা হচ্ছে গিয়ে এরকম ভাবে বানানো হয়, কারণ আমরা একটু আগে মাত্র দেখছি যে দেখেন এই অংশটা হচ্ছে সেমি রিমোর্কি। হ্যাঁ, তার এই সেমি রিমোর্কির কিছু ভর, কিছু ওজন আইসা ট্রাক্টরের স্ত্রাদালির উপরে পড়ে। দেখেন এটার কিছু অংশ ট্রাক্টরের স্ত্রাদালির উপরে। ঠিক আছে? তো এটা ঐরকম ভাবে বানানো হয় যাতে হচ্ছে গিয়ে ট্রাক্টরের স্ত্রাদালি তাকে টানতে পারে এবং ট্রাক্টরের স্ত্রাদালির উপরে তার ভরের কিছু অংশটা পড়ে। তারপরে রিমোর্কি, রিমোর্কি তো অলরেডি বলা হয়েছে যেটা হচ্ছে গিয়া ৭৫০ কেজি পর্যন্ত হচ্ছে গিয়ে লেজেরো, তার উপরে হচ্ছে গিয়ে নন লেজেরো। তারপরে টিএটিএসএ, হ্যাঁ, টিআরটিএসএ হচ্ছে আপনার ওই রিমোর্কি গুলো, হ্যাঁ, যেগুলো হচ্ছে গিয়ে আপনার খেলোয়াড়দের বা হচ্ছে গিয়া টুরিস্ট যারা আছে তাদের নৌকা হইতে পারে বা টুরিস্টের প্রয়োজনে বা খেলোয়াড়দের বিভিন্ন যন্ত্রাংশ হইতে পারে, সেগুলো হচ্ছে গিয়ে এগুলো দিয়ে বহন করা যাবে। কোন ধরনের কমার্শিয়াল কাজের জন্য এটা টিআরটিএসএ ইউজ করা যাবে না। এটাও এক ধরনের রিমোর্কি। তাহলে আমরা এই যে ৪ টা মানে রিমোর্কির কিছু প্রকার দেখলাম। ঠিক আছে? এখন হচ্ছে আমরা এইগুলোর কুইজ গুলো একটু দেখব। আমরা এতক্ষণ কারাবান সম্পর্কে আপনাদেরকে, কারাবানের ছবি দেখিয়েছে, কারাবান সম্পর্কে আমরা আপনাদেরকে বলেছি। হ্যাঁ? তো কারাবান একটা রিমোর্কি, আউতো কারাবান রিমোর্কি নাই। মনে রাখবেন। কারাবান রিমোর্কি, এটার সাথে আউতো শব্দটা যুক্ত নাই। যার সাথে আউতো শব্দটা যুক্ত সে রিমোর্কি না। তাহলে ই কারাবান sono rimorchi attrezzati per essere adibiti all'alluggio। কারাবান একটা রিমোর্কি এবং এখানে আপনি আলুজ্জ বা থাকার ব্যবস্থা আছে। কারাবান হচ্ছে utilizzabili come alloggio solo con veicoli fermo। এটা আমরা আপনাদেরকে পূর্বেই বলেছি। কারাবানটাকে আপনারা তখনই আলোচ্য হিসেবে ব্যবহার করতে পারবেন যখন সেটা ফেরমো অবস্থায় থাকবে, একটা থামা অবস্থায় থাকবে। রানিং অবস্থায় বা চলন্ত অবস্থায় আপনারা আলোচ্য করতে পারবেন না, এবং এটার মধ্যে অবশ্যই তারকা থাকবে। Nei caravan, per ridurre il rischio di ribaltamento in curva occorre sistemare il carico। আপনার কারাবানের আপনি যখন একটা কারাবান টেনে নিয়ে যাবেন,
একটা কারাবান যখন আপনি একটা আউটো ভেক্টুরা দিয়া বা অন্য একটা গাড়ি দিয়ে হচ্ছে টানবেন, হ্যাঁ, তখন এটা যাতে একটা আপনি যখন একটা কুরবাতে যাবেন, একটা কুরবা হচ্ছে গিয়ে একটা বাঁকা রাস্তা যেটা সোজা না। হ্যাঁ, আমরা জানি আমরা যখন একটা বাঁকা রাস্তায় যাব, হ্যাঁ, যখন আপনার গাড়িটাকে একটা কারাবান টেনে নিয়ে আপনার গাড়িটা একটা কারাবানকে টেনে নিয়ে যাচ্ছে, আপনি যখন একটা বাঁকা রাস্তায় যাবেন, তখন কিন্তু সেখানে একটা মানে গাড়িটা উল্টা যাওয়ার সম্ভাবনা থাকে। হ্যাঁ, কারণ আপনি যাচ্ছেন, তাকে পিছন থেকে একটা টাইনে নিয়ে যাচ্ছেন, আপনি যখন গাড়িটাকে টার্ন করবেন, ঘুরাবেন, তখন রিমোটকিটা উল্টে যেতে চাইবে। রিমোটকিটা উল্টে যেতে চাইবে। তো এই জিনিসগুলো যাতে উল্টে না যায়, রিমোটকির ভিতরে আপনার যে মালগুলো, হ্যাঁ, যে কারিকাগুলো আপনি বহন করবেন, এগুলোকে এরকম ভাবে সিস্টেম করবেন যাতে কইরা গাড়িটা উল্টায় না যায়। যতটুকু সম্ভব এটাকে বাস্য করে হচ্ছে গিয়ে আপনার বাড়ি চেনতো, হ্যাঁ, বাস্য করে আপনাকে কারিকা করতে হবে যাতে করে জিনিসগুলো হচ্ছে গিয়া আর কারাবানটাকে per ridurre il rischio di ribaltamento, মানে হচ্ছে কি রিবালতামেন্ট উল্টায় যাওয়া ইন কুরবা, একটা বাঁকা রাস্তাতে আপনি যখন কারাবানটাকে টেনে নিয়ে যাবেন, হ্যাঁ, ওই একটা আপনি যখন টার্ন করবেন, টার্ন করার সময় বাঁকা রাস্তাতে আপনার রিবালতামেন্ট হওয়ার উল্টায় যাওয়ার সম্ভাবনা থাকে। এই উল্টায় যাওয়ার সম্ভাবনাটাকে কমানোর জন্য আপনার মালগুলোকে, আপনার যে কারিকাগুলো আছে এগুলোকে এমন ভাবে সিস্টেম করতে হবে degli oggetti pesanti in modo da mantenere il baricentro il più possibile। মানে হেভি যে অবজেক্ট গুলো আছে, হেভি যে কারিকা গুলো আছে, মালগুলো আছে, সেগুলোকে যতটুকু সম্ভব আপনার সেন্টার অফ গ্রেভিটিতে রাখবেন। হ্যাঁ, যতটুকু সম্ভব সেন্টার অফ গ্রেভিটিতে রাখবেন এবং বাস্য করে রাখবেন যাতে করে হচ্ছে গিয়ে আপনার গাড়িটা রাস্তার মধ্যে স্টেবল থাকে, স্থির থাকে। এবং কি করবেন, in modo il più possibile equilibrato tra lato destro e sinistro, এবং হচ্ছে গিয়ে ডানে বামে সমানভাবে হচ্ছে গিয়ে জিনিসগুলো কারি করবেন যাতে করে হচ্ছে গিয়ে গাড়িটা রাস্তার মধ্যে স্টেবল থাকে। I caravan non sono destinati al trasporto di attrezzature turistiche e sportive। মানে কারাবানটা ওই যে TRTS যেটার জন্য ইউজ করা হয়, হ্যাঁ, সেটার জন্য কারাবান ইউজ করা হয় না, এবং এটা কৃষি কাজের জন্য ইউজ করা হয় না। আমরা আপনাদেরকে বলছি TRTS এর যে ছবিটা আপনাদেরকে দেখাইছি, যেটা হচ্ছে কি আপনার টুরিস্ট এবং যে খেলোয়াড় আছে তাদের যে মালামাল পরিবহনের জন্য ইউজ করা হয়, যেমন নৌকা হইতে পারে, হ্যাঁ, এগুলোর জন্য হচ্ছে কি TRTS ইউজ হয়। বাট কারাবানটা TRTS যেটার জন্য ইউজ হয় সেটার জন্য ইউজ করতে আপনি পারবেন না, সেটার জন্য ইউজ করা হয় না, এবং সেটা কৃষিকাজের জন্য ইউজ করা হয় না। আমরা এখন কুইজ দেখব। I caravan sono rimorchi। কারাবান হচ্ছে একটা রিমোর্কি destinati, যেটা নির্ধারিত esclusivamente শুধুমাত্র al trasporto di attrezzature turistiche e sportive। হ্যাঁ, আপনার হচ্ছে টুরিস্ট এবং যে খেলোয়াড় আছে, হ্যাঁ, তাদের মালামাল পরিবহনের জন্য হচ্ছে গিয়া কারাবানটা ইউজ হয়, এবং এটা রিমোটকি। আমরা জানি কারাবান রিমোটকি, বাট এটা আপনার টুরিস্ট অথবা যে খেলোয়াড় আছে তাদের যে আলত্রেছি আছে, যে টুলস আছে, সেগুলো ইউজ করার জন্য না। তার মানে এটা ফালস, সেগুলো ট্রান্সপোর্ট করার জন্য না, তার মানে ফালস। I caravan sono rimorchi attrezzati per essere adibiti ad alloggio। মানে কারাবান হচ্ছে কি sono rimorchi, আমরা জানি কারাবান একটা রিমোর্কি, হ্যাঁ, যেটা সজ্জিত করা হয় per essere adibiti, আপনি ব্যবহার করতে পারবেন যেটাকে ad alloggio, মানে থাকার ব্যবস্থা, মানে যেখানে থাকার ব্যবস্থা আছে, হ্যাঁ, আমরা জানি সেটা বেরো আলোচ্য, আপনি কারাবানে আলোচ্য করতে পারবেন, আপনার থাকতে পারবেন, বাট সেটা অবশ্যই ফেরমারে অবস্থায় হইতে হবে। ই কারাবান sono muniti di targa। কারাবানের মধ্যে তারগা থাকবে বা নম্বর প্লেট থাকবে, আমরা জানি সেটা থাকবে। I caravan sono rimorchi destinati ai lavori agricoli। বলতেছে কারাবানটা হচ্ছে একটা রিমোর্কি, কিন্তু এটা নির্ধারিত কিসের জন্য? লাবরি আগ্রিকোলি, মানে কৃষি কাজের জন্য নির্ধারিত। আমরা জানি, হ্যাঁ, এটা কৃষি কাজের জন্য নির্ধারিত না, এবং এটা যে আপনার টুরিস্ট অথবা খেলোয়াড়দের যে টুলস আছে সেগুলা বহন করার জন্য না, তার মানে এটা ফালসো। è possibile alloggiare nei caravan। কারাবানের ভিতরে আপনি আলোচ্য করতে পারবেন durante la circolazione, যখন সেটা রানিং অবস্থায় থাকবে, গাড়ি চলন্ত অবস্থায় বলতেছে আপনি আলোচ্য করতে পারবেন, পসিবল সম্ভব। কিন্তু আমরা জানি গাড়িটা শুধুমাত্র কারাবান শুধুমাত্র ফেরমো অবস্থায় আলোচ্য করা সম্ভব, রানিং অবস্থায় সম্ভব না, ফালসো।
I caravan sono utilizzabili come alloggio solo con veicolo fermo। মানে কারাভানটা আপনি উতিলিজাবিল, এটা ব্যবহারযোগ্য, কমে আলোচ্য হিসেবে solo con veicoli fermo, যখন হচ্ছে গাড়িটা ফেরমার অবস্থায় থাকবে, গাড়িটা থামা অবস্থায় থাকবে। আমরা জানি গাড়িটা যখন ফেরমার অবস্থায় থাকবে তখন আমরা এটাকে অবশ্যই আলোচ্য হিসেবে ব্যবহার করতে পারবো। ওকে, ধন্যবাদ। আমরা আপনারা নিজে নিজে বাসায় পরেরটা চেষ্টা করবেন। গ্রুপ 753, যদি কোনো জায়গায় কোনো প্রবলেম হয়, যদি বুঝতে না পারেন অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা ইনশাআল্লাহ আপনাদেরকে সলভ করে দেব। আমরা ইতিমধ্যে আপনাদেরকে রিমোর্কি এবং সেমি রিমোর্কি সম্পর্কে আলোচনা করেছি, যেটাতে কোনো মোটর থাকবে না। হ্যাঁ, আমরা দেখেছি, কারণ রিমোর্কি এবং সেমি রিমোর্কি আরেকজনে টাইনে নিতে হয়। কারাবানো একটা রিমোর্কি, আপনাদেরকে আমরা অলরেডি দেখাইছি, ঠিক আছে। এবং আমরা জানি যেটা লেজেরি বলছিলাম যে সাকিব আল হাসানের যে জার্সি নাম্বার 75, তার সাথে একটা জিরো যোগ করে দিয়ে মনে রাখবেন যে লেজেরি যেটা, সেটা সর্বোচ্চ 750 কেজি হইতে পারে। এবং রিমোর্কি এবং সেমি রিমোর্কি গুলো অবশ্যই ব্রেক থাকবে, ব্রেকিং সিস্টেম থাকবে। তারপরে কারাবান একটা রিমোর্কি, এটা আমরা অলরেডি জেনেছি। তারপরে রিমোর্কি না কারা, যেমন আউতো কারাবান একটা রিমোর্কি না, কারণ সে নিজে নিজে চলতে পারে। আউতো স্নোদাতু সেও একটা রিমোর্কি না, কারণ আমরা জানি আউতো স্নোদাতু একটা বাস, জোড়া বাস, বাট দুইটা ইউনিট, কিন্তু এটা রিমোর্কি না। L'auto snodato non è classificato rimorchio, মানে আউতো স্নোদাতুটা রিমোর্কির শ্রেণীবিন্যাসে পড়ে না। আউতো স্নোদাতুটা যদি আমরা আবার আপনাদেরকে একটু দেখাই, এই যে এটা একটা আউতো স্নোদাতু, কারণ আমরা জানি আউতো স্নোদাতু একটা রিমোর্কি না। যেহেতু এখানে বলছে আউতো স্নোদাতু নন এ ক্লাসিফিকাতো রিমোর্কিও, এটা রিমোর্কির ক্যাটাগরিতে পড়ে না বা রিমোর্কির ক্যাটাগরি না, তার মানে এটা বেরো। লাউতো কারাবান নন এ উন রিমোর্কিও, মানে আউতো কারাবান একটা রিমোর্কি না। আমরা জানি যেহেতু শব্দটা আউতো শব্দটা এখানে যুক্ত আছে, সেহেতু এটা রিমোর্কি না, বেরো। ই rimorchi leggeri sono quelli, rimorchi leggeri হচ্ছে ওইটা da massa massima più un carico, যেটার সামগ্রিক ওজন লোড অবস্থায় fino a 750 কেজি, মানে যেটা 750 কেজি পর্যন্ত, সর্বোচ্চ 750 কেজি পর্যন্ত হইতে পারবে। আমরা জানি অলরেডি সাকিব আল হাসানের জার্সি নাম্বার 75, তো সেভাবে আমরা এটাকে মনে রাখতে পারি। তার মানে এটা বেরো। Il caravan non è un rimorchio, বলতেছে কারাবান রিমোর্কি না। দেখেন এটার আগে কিন্তু আউতো শব্দটা নাই, তার মানে যেহেতু আউতো শব্দ নাই, তাহলে সেটা অবশ্যই রিমোর্কিও। তার মানে সে ভুল বলছে, তার মানে এটা ফালস হবে। I rimorchi sono muniti di silenziatore, রিমোর্কির মধ্যে আপনার সিলেন্সিয়াতরে থাকে। আমরা কি জানি সিলেন্সিয়াতরে থাকে না, কারণ তার তো মোটরই নাই। মোটর ছাড়া সে সিলেন্সিয়াতরে কেন থাকবে? তার মানে ফালস। ওকে, বাকিগুলো আপনারা বাসায় চেষ্টা করবেন। লাস্ট যেটা, সেটা হচ্ছে macchine agricole e macchine operatrici। দেখেন খুব সুন্দরভাবে হচ্ছে কি আমরা এই জিনিসটাকে আপনাদের সামনে উপস্থাপন করছি। এখানে দেখেন macchine agricole e macchine operatrici, দেখেন এই পাশের দুইটা গাড়ি হচ্ছে কৃষি কাজের জন্য, যেগুলো macchine agricole, আর এই পাশের গাড়িগুলো হচ্ছে কি macchine operatrici, যেটা হচ্ছে গিয়ে আপনার রাস্তার মেইনটেনেন্স এর কাজের জন্য বা রাস্তা কনস্ট্রাকশনের জন্য ব্যবহার করা হয়। দেখেন এই পাশের দুইটা, দেখেন প্রথমটা যদি আমরা দেখি কৃষিকাজের জন্য ব্যবহৃত হচ্ছে, সেটা চাকার দিকে খেয়াল করেন। হ্যাঁ, রতে মানে এগুলো চাকা আছে। হ্যাঁ, দেখেন চাকা হচ্ছে কি আপনার কি বলে রতে, আর চিঙ্গলে যেটা চাকা হচ্ছে গিয়া চেইনওয়ালা। হ্যাঁ, ঠিক তেমনি ভাবে আমরা যখন অপেরাত্রিচির দিকে তাকাবো, তখনও আছে রতে আছে, চাকাওয়ালা আছে এবং চেইনওয়ালা আছে। তার মানে আমরা কি দাঁড়াইলো, মাক্কিনে আগ্রিকোলো রতেও হইতে পারে, চেইনওয়ালাও হইতে পারে, আবার অপেরাত্রিসি যেটা রাস্তা মেইনটেনেন্সের কাজের জন্য ব্যবহৃত হয়, সেটাও রতে হইতে পারে, সেটাও চিঙ্গুলি হইতে পারে বা চেইনওয়ালা হইতে পারে। দেখেন তাদের বৈশিষ্ট্যগুলো সুন্দর করে নিচে লেখা আছে। যদি রতে হয়, এই সবগুলা গাড়ি যদি রতে হয়, তাহলে সর্বোচ্চ গতি 40 কিলোমিটার পার আওয়ার হইতে পারবে। মানে সর্বোচ্চ 40 কিলোমিটার গতি চলতে পারবে যদি তার রতে থাকে, চাকা থাকে। আর যদি চিঙ্গলি হয়, যদি চেনওয়ালা হয়, তাহলে সর্বোচ্চ গতি হইতে পারবে 15 কিলোমিটার পার আওয়ার, 15 কিলোমিটার সর্বোচ্চ। এবং এই সবগুলা গাড়ি, সেটা মাক্কিনে আগ্রিকোলে হোক, সেটা মাক্কিনে অপেরাত্রিচি হোক, সেটা
সেমোবেন্তি হইতে পারে। সেমোবেন্তি কি, যে নিজে নিজে চলতে পারে, স্বচালিত। আর ত্রাইনান্তে হইতে পারে। ত্রাইনাতে হচ্ছে কি, যে নিজে চলতে পারে না, আরেকজনের ট্রাইনে নিয়ে চলাতে হয়। তাহলে আমরা জানি মাকিনা আগ্রিকোলা সেমোবেন্তি হইতে পারে, স্বচালিত হইতে পারে, মাকিনা অপারেত্রিসও স্বচালিত হইতে পারে, মাকিনা আগ্রিকোলা ত্রাইনাতে হতে পারে, এবং মাকিনা অপারেত্রিসও ত্রাইনাতে হতে পারে। এবং যেটা একটা বিশেষ গুরুত্বপূর্ণ জিনিস হচ্ছে, এই যে গাড়িগুলো, সেই গাড়িগুলোর মধ্যে 3 জন যাত্রী বহন করতে পারবে, সর্বোচ্চ 3 জন যাত্রী, যদি সেখানে ব্যবস্থা থাকে, যদি ওইখানে ওই যাত্রী পরিবহনের মতো ব্যবস্থা থাকে, তাহলে সর্বোচ্চ 3 জন যাত্রী পরিবহন করতে পারবে। ওকে, এবার আমরা দেখি এখানে বর্ণনাগুলো। ওইখানে যা যা আমরা বলছি, যে বৈশিষ্ট্যগুলো আমরা বলছি, ঠিক ওই বৈশিষ্ট্যগুলি এখানে লেখা আছে। শুধু আপনাকে একটু অতিরিক্ত কথা এখানে লেখা আছে কি, যেটা হচ্ছে গিয়ে মাক্কিনা আগ্রিকোলা নন এচেসিওনালি, যেটা ব্যতিক্রমী না। ওই গাড়িগুলো, যে গাড়িগুলোর আকারটা হচ্ছে গিয়া আপনার মতবেইকুলি গাড়ির আকারের, সেই গাড়িগুলো আপনি চালাতে পারবেন আপনার যদি পাতেন্তা থাকে A1, A2 অথবা A। আর যেগুলো এচেসিওনালি, যেগুলো ব্যতিক্রমী বড়, সেগুলো আপনি চালাতে গেলে পাতেন্তা বি লাগবে। তার মানে কি দাঁড়ালো, আপনার যদি পাতেন্তা বি থাকে, আপনি সকল মাক্কিনা আগ্রিকোলা চালাতে পারবেন। আর যদি A1, A2, A থাকে, তাহলে আপনি মতবেইকুলির যে ক্যাটাগরির যে আগ্রিকোলা গুলো আছে, ছোট গাড়িগুলো আছে, সেগুলো আপনি চালাতে পারবেন। আর মাকিনা অপারেত্রিসি যেটা নন এচেসিওনালি, যেটা ব্যতিক্রম না, যেটা 3.5 টন পর্যন্ত, সেটা আপনি চালাতে পারবেন বি পাতেন্তা দিয়া। একটু খেয়াল রাখবেন, আগ্রিকোলা সকলগুলা চালাতে পারবেন বি পাতেন্তা দিয়া। আর যেটা অপারেত্রিসি রাস্তা মেইনটেনেন্স কাজের জন্য ইউজ করা হয়, সেটা আপনি চালাতে পারবেন কি পাতেন্তা দিয়া, যেটা 3.5 টন পর্যন্ত, সেটা বি পাতেন্তা দিয়া। আর 3.5 টনের উপরের গুলা, যেগুলো এচেসিওনালি, যেগুলো হচ্ছে ব্যতিক্রমী, এগুলো আপনাকে পাতেন্তা সুপেরিয়রে লাগবে। আর হচ্ছে কি, আপনি মাক্কিনা আগ্রিকোলার যে গাড়িগুলো আছে, এবং হচ্ছে গিয়া আপনার মাক্কিনা অপারেত্রিসি যে গাড়িগুলো আছে, তাদের একটা বিশেষভাবে ইকুইপ করা হয়, বিশেষভাবে সজ্জিত করা হয়। তাদের যে টুলস গুলো আছে, সেই টুলস গুলো আপনার বহন করার জন্য বা টুলস গুলো রাখার জন্য বিশেষ ব্যবস্থা আছে। আর আপনি হচ্ছে গিয়া মাক্কিনে আগ্রিকোলা যেটা, সেটা আপনি রাস্তার মধ্যে চালাতে পারবেন, যদি হচ্ছে গিয়ে সেটা রেজিস্ট্রেশন করা থাকে, ইমাত্রিকুলাসিওনও করা থাকে, তাহলে রাস্তার মধ্যে চালাতে পারবেন। এবং হচ্ছে গিয়া আপনার যে কৃষিকাজের যে পণ্যগুলো আছে, দ্রব্যগুলো আছে, সেগুলো আপনারা পরিবহন করতে পারবেন। আমরা এখন কুইজগুলো একটু দেখব। Le macchine operatrici, আমরা অলরেডি জেনেছি macchine operatrici মানে হচ্ছে যেই মাক্কিনাগুলো দিয়া আপনার রাস্তা কনস্ট্রাকশন অথবা মেইনটেনেন্স কাজের জন্য ইউজ করা হয়। possono essere, এটা হতে পারে semoventi o trainate। আমরা জানি সেমোবেন্তি মানে যে নিজে নিজে চলতে পারে, ট্রাইনাতে মানে আরেকজনের টাইনে নিয়ে যায়। তাহলে আমরা জানি মাক্কিনা আগ্রিকোলা যেরকম হইতে পারে এরকম সেমোবেন্তি ট্রাইনাতে, মাক্কিনা অপারেত্রিসিও হতে পারে। তার মানে বেরো। Con la patente di categoria B, B ক্যাটাগরির পাতেন্টটা দিয়া সি possono guidare, আপনি ড্রাইভিং করতে পারবেন, চালাতে পারবেন le macchine operatrici eccezionali, ব্যতিক্রমী গুলা। আমরা কি জানি, macchine operatrici চালাতে পারবেন যেগুলো 3.5 টন পর্যন্ত, নন এক্সেসিওনালি গুলা বি দিয়ে চালাতে পারবেন। যেটা এক্সেসিওনালি সেটা সুপেরিয়রে লাগবে, বি দিয়ে আপনি পারবেন না, তার মানে এটা ফালসো। Le macchine agricole a rote o a cingoli possono circolare su strada per il trasporto di prodotti agricoli per conto delle aziende agricole e forestali। আপনার অলরেডি বলছি যে আপনার মাক্কিনা আগ্রিকোলার যে গাড়িগুলো আছে, সেটা আপনি কি করতে পারবেন, যদি আপনি ট্রান্সপোর্ট করতে পারবেন যে কৃষিকাজের যে পণ্যগুলো, আপনার যে আজিয়েন্দে আছে, আপনার এগ্রিকালচারাল যে এজেন্সি আছে, তাদের মালগুলো হচ্ছে কি আপনারা পরিবহন করতে পারবেন, সেটা আমরা জানি। বেরো। Per condurre macchine operatrici, মানে macchine operatrici ড্রাইভ করার জন্য, কন্ডুরে করার জন্য, è necessario essere titolari, এটা প্রয়োজন, titolari হওয়া, মালিক হওয়া। কিসের মালিক হওয়া প্রয়োজন? della patente di guida della categoria A,
আপনি macchina operatrici যে আছে সেটা যদি আপনি চালাইতে চান তাহলে হচ্ছে কি আপনি এ ক্যাটাগরির পাতেন্তা দিয়া, মানে আপনি যদি এ ক্যাটাগরির পাতেন্তার মালিক হন, আপনি যদি এ ক্যাটাগরির পাতেন্তা যদি আপনার থাকে তাহলে বলতেছে আপনি অপারেট্রিসি চালাতে পারবেন। আমরা জানি যেটা মিনিমাম অপারেট্রিসি চালাতে গেলে মিনিমাম বি পাতেন্তা লাগবে, যেটা 3.5 টন পর্যন্ত। তার মানে এ দিয়ে আমরা চালাতে পারবো না, তার মানে এটা ফালসো। Sulle macchine agricole e sui loro rimorchi è consentito il trasporto di persone in piedi। বলছে আপনার মাকিনে agricole যেটা কৃষিকাজের জন্য ব্যবহৃত হয়, হ্যাঁ, যেটা হচ্ছে কি রিমোর্কি, হ্যাঁ, সেটাতে আপনি কি আছে অনুমতি আছে ট্রান্সপোর্ট করতে দি পারসন ইন পিএডি, মানে পায়ে দাঁড়ায় থেকে আপনার পরিবহন করার অনুমতি আছে প্যাসেঞ্জার। হ্যাঁ, আমরা জানি কখনো অনুমতি নাই, তার মানে ফালসো। Le macchine agricole মানে যে কৃষিকাজের যে গাড়িগুলো আছে possono essere হতে পারে a rote o a cingoli, সেটা চাকাওয়ালাও হইতে পারে অথবা চেনওয়ালাও হইতে পারে, আমরা জানি দুইটাই হইতে পারে। Le macchine agricole possono trasportare fino a 4 passeggeri। আর হচ্ছে macchine agricole মানে হচ্ছে কি আপনার কৃষিকাজের জন্য যে গাড়িগুলো ইউজ হয় সেগুলো আপনি ট্রান্সপোর্টারে করতে পারবেন, পরিবহন করতে পারবেন, হ্যাঁ, 4 জন প্যাসেঞ্জার, আমরা জানি সেটা সর্বোচ্চ 3 জন প্যাসেঞ্জার পরিবহন করা যাবে, তার মানে ফালসো। Con la patente di categoria A patente দিয়ে si possono guidare, আপনি ড্রাইভিং করতে পারবেন tutte le macchine agricole, সকল ধরনের এগ্রিকালচারাল যে মেশিন গুলো আছে আপনি সকল ধরনের মেশিন গুলো আপনি আ পাতেন্তে দিয়ে চালাতে পারবেন। আমরা কি জানি আ পাতেন্তে দিয়ে সকল ধরনের গাড়িগুলো চালানো যাবে না, যেগুলো নন এক্সেসিওনালি ব্যতিক্রম না সেগুলো দিয়ে আমরা চালাতে পারবো, তার মানে ফালসো। আপনি জানি ব্যতিক্রমী শুধু এক্সেসিওনালি যেগুলো সেগুলো চালাতে গেলে বি পাতেন্তা লাগবে। Le macchine operatrici possono circolare ad una velocità superiore a 50 km/h। আমরা কি জানি মাকিনে অপারেট্রিসি যেটা আছে সেটা আপনি চিরকুলারে করতে পারবেন যদি যে সেটা কত গতিতে, সর্বোচ্চ 50 km/h গতিতে। আমরা কি জানি সেটা 50 km/h গতিতে আমরা কখনোই চালাতে পারবো না। আমরা চালাতে পারবো যদি সেটা চাকাওয়ালা হয় তাহলে 40 km/h, আর যদি সেটা চিঙ্গলি হয় তাহলে 15 km/h, তার মানে এটা ফালসো। ওকে, বাকি কুইজ গুলো হচ্ছে আপনারা বাসায় চেষ্টা করবেন, তাহলে হচ্ছে যদি কোনো প্রবলেম হয় অবশ্যই আমাদেরকে নক করবেন, আমরা ইনশাল্লাহ আপনাদের কুইজ গুলো সলভ করার চেষ্টা করব। এখন আমরা শুধু লাস্ট একটা জিনিস দেখবো, যেটা দেখলে হচ্ছে আমরা মোটামুটি ভাবে একটা ভেহিকুলির যে চ্যাপ্টারটা সেই চ্যাপ্টার সম্পর্কে একটা মোটামুটি একটা ভালো একটা ধারণা হয়ে যাবে আশা করি। আমরা যে দুইটা পার্ট আপনাদেরকে দিয়েছি এই দুইটা পার্ট যদি আপনারা ভালো করে পড়েন বা একটু বাসায় চেষ্টা করেন, আর যে প্রেজেন্টেশনটা আছে এখানে যে স্লাইড গুলো আছে এগুলো যদি একটু আপনারা বাসায় একটু লিখেন, একবার যদি লিখতে পারেন আমি আশা করি আপনাদের ব্রেনে এগুলো স্থাপন হয়ে যাবে আর কখনোই এগুলো আপনারা ভুলে যাবেন না। কারেন্টলি অ্যাপেন্ডিসে যেটা আমরা জানি আউতোভেক্টরে দিয়ে রিমোটকেও আমরা টানতে পারি, আউতোভেক্টরে দিয়ে আমরা কারেন্টলি অ্যাপেন্ডিসে দিই। ওই যে একটা অ্যাপেন্ডিসে কথা বলছি আমরা বলছিলাম সেটা আপনাদের সাথে পরে আলোচনা করব। দেখেন কারেন্টলি অ্যাপেন্ডিসে একটা ছোট একটা কারেন্ট, হ্যাঁ, যেটা হচ্ছে গিয়া রিমোট হিসেবে বিবেচনা করা হয় না, এটার নিজস্ব কোনো তারকা থাকে না, কারণ আপনি যেই গাড়ি দিয়ে এই অ্যাপেন্ডিসটা টানবেন সেই গাড়িরই একটা কপি নম্বর প্লেট হচ্ছে গিয়ে এটার পিছনে লাগানো হয়, হ্যাঁ, আর এই গাড়ি সাধারণ গতিকে কোনো পরিবর্তন করে না। মনে করেন যে আপনার যেমন আমরা জানি এক্সট্রা উরবানা সেকেন্ডারিয়াতে আমরা সর্বোচ্চ 90 km/h গতিতে গাড়ি চালাতে পারবো। এখন যদি এই কারেন্ট অ্যাপেন্ডিসে যদি হচ্ছে গিয়া আপনার একটা আউটোভেক্টর দিয়ে টানেন তাহলে তার গতি 90 থাকবে, তার গতি মানে সেকেন্ডারিয়াতে 90 থাকবে, তার গতি কখনোই কমবে না, কারণ কারেন্ট অ্যাপেন্ডিসকে গাড়িরই একটা অংশ হিসেবে ধরা হয়। তো বন্ধুরা সবাই অত্যন্ত ধৈর্য সহকারে আমাদের এই লেসনটি দেখার জন্য আপনাদেরকে অনেক অনেক ধন্যবাদ, আপনাদের প্রতি আমরা কৃতজ্ঞতা প্রকাশ করছি। তো আশা করি আমাদের এই দুইটা পার্টি আপনাদের খুব উপকারে আসবে। যদি হচ্ছে এই দুইটা পার্টের যে স্লাইড গুলো আমরা তৈরি করেছি স্লাইড গুলো যদি হচ্ছে কি আপনারা একটু ভালো করে বাসায় প্র্যাকটিস করেন, একবার লেখেন, আশা করি এই ভেহিকুলি চ্যাপ্টার সম্পর্কে আপনাদের কোনো কুইজ কখনোই ভুল হবে না। দেখেন আমরা খুব সুন্দর করে নিচে মানে রিমোটকির বৈশিষ্ট্যগুলো নিচে তুলে ধরছি, আমরা এগ্রিকালচার অথবা মাকিনে অপারেট্রিসে যেগুলো মানে রাস্তার কাজে ইউজ হয় ওইগুলোর বৈশিষ্ট্য খুব সুন্দর করে নিচের দিকে দিয়েছি, হ্যাঁ, এবং হচ্ছে কি আমরা যে আউটো ভেহিকুলি যে প্রত্যেকটা গাড়ির হচ্ছে গিয়া আপনার যেগুলা মেইন হচ্ছে গিয়া
বৈশিষ্ট্য সেগুলো আমরা আপনাদেরকে বাংলায় উল্লেখ করার চেষ্টা করছি। তো আশা করি আপনাদের আমাদের এই ক্লাসটা খুবই ভালো লাগবে এবং আপনাদের অবশ্যই এটা পাতেনটা নিতে আপনাদেরকে সহায়তা করবে। তো ইনশাআল্লাহ আমরা পরবর্তীতে আবারও কোনো না কোনো লেসন নিয়ে আপনাদের সামনে আসবো এবং আমরা অবশ্যই চেষ্টা করব আপনাদেরকে কিভাবে খুব সহজে মানে পাতেনটা মানে নিতে গেলে অনেকেই আমরা দেখি অনেকেই বলতে শুনি যে মানে জীবন শেষ করে দিতে হবে পড়তে, পড়তে। তো এলএম পাতেন্তার আ ওইভাবে আমরা চিন্তা করি না। আমরা যারা এলএম পাতেন্তার সাথে সম্পৃক্ত, আমরা মনে করি যে আপনি যদি আপনার অপ্রয়োজনীয় সময়গুলোকে সেটা ৩-৪ মাস হোক বা আরো কম হোক। আপনি যদি আপনার অপ্রয়োজনীয় সময়গুলাকে কিছু আ সঠিক ওয়েতে অবলম্বন করেন, সঠিক ওয়ে ইউজ করেন, এই পাতেন্তার জন্য আপনি খুব সহজে পাতেন্তা নিতে পারবেন। পাতেন্তা নেওয়ার জন্য মানে খুব ভালো ভাষা জানতে হবে, পাতেন্তা নেওয়ার জন্য ৪,০০০ ওয়ার্ড মুখস্থ করতে হবে, এরকম কোনো কাহিনী নাই। আপনি হচ্ছে গিয়া শুধু কিছু সঠিক দিক নির্দেশনা যদি অবলম্বন করতে পারেন, তাইলে ইনশাআল্লাহ আপনি খুব সহজেই পাতেন্তার ফোলিও রোজা হাতে পাবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও আমরা ইতালি প্রবাসী পেজকে স্বাগতম জানাচ্ছি, ধন্যবাদ জানাচ্ছি আমাদের কে স্পন্সর করার জন্য। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।